ওমানের সবথেকে বড় তেল ব্যবসায়ী তার ৩ ছেলেকে একটি যুদ্ধে কয়েকজন সিক্রেট এজেন্ট মেরে ফেলেছিল। আর এবার সেই তেল ব্যবসায়ী তার ছেলের মৃত্যুর বদলা নিতে চায়, আর তার জন্য সে হায়ার করেছিল বিশ্বের সবথেকে নামকরা সুপার কিলারকে। সে কি পেরেছিল ওই ৩জন সিক্রেট অফিসারকে মারতে? বন্ধুরা, আজকে যে মুভিটার গল্প আপনাদেরকে বলতে যাচ্ছি, এই মুভিটার নাম কিলার এলিট। জেসন স্ট্যাথামের একটি অসাধারণ দুর্দান্ত মুভি এটা। তাই মুভির গল্পটা শেষ পর্যন্ত দেখুন, অসাধারণ অ্যাকশনে ভর্তি। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আর বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের মুভির গল্প। সিনেমার শুরুতে আমরা দুজন প্রফেশনাল কিলারকে দেখতে পাই। এদের নাম হলো ড্যানি ও হান্টার। এরা এদের টার্গেটের জন্য ওয়েট করছিল। ওদিকে এদের অন্য সাথী ডেভিসকে দেখা যায়, সে রাস্তার দিকে নজর রাখছিল। এরই মধ্যে সেখানে এসে যায় তাদের আরেক পার্টনার মায়ার ওপরে থাকা একটা বিল্ডিং থেকে টার্গেটের দিকে নজর দিয়ে বসেছিল। এমন সময় তাদের অবজেক্ট অর্থাৎ টার্গেট সেখানে চলে আসে, আর সে ছিল গাড়ির ভেতরে। ড্যানিরা তাদের প্ল্যানিং অনুযায়ী প্রথমে একটা গাড়িকে ব্লাস্ট করায়। আসলে ওই লোকটা একটা কনভয় করে যাচ্ছিল, অর্থাৎ লোকটার গাড়ির সামনে ও পেছনে অনেকগুলো গাড়ি ছিল, যেগুলোর মধ্যে কয়েকটি ছিল সিকিউরিটি গার্ডের আর কয়েকটার মধ্যে ছিল পুলিশ ফোর্স। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে লোকটা ছিল সেই লোকটা ভীষণই পাওয়ারফুল। সঙ্গে সঙ্গে গাড়ির কনভয় সেখান থেকে ব্যাক করে চলে যেতে শুরু করে। এমন সময় এখানে এন্ট্রি হয় ড্যানি সেই গাড়ির উপর অ্যাটাক করে, যেটার ভেতরে তাদের টার্গেট ছিল। গান দিয়ে ফায়ার করতে করতে ড্যানি সেই গাড়ির সামনে চলে আসে, আর একটানে সে গাড়ির দরজা খুলে দেয়। এবার সে ওই টার্গেটের উপর গুলি করে আর তাকে ইনজোর করে দেয়। এমন সময় ড্যানি দেখে যে গাড়ির ভেতরে একটা বাচ্চা মেয়ে বসে আছে। সে বুঝে যায় এটা ওই লোকটারই মেয়ে। ড্যানির খুব খারাপ লাগে, সে জানতো না যে গাড়ির ভেতরে লোকটার মেয়ে আছে। এমন সময় পেছন থেকে সিকিউরিটি ফোর্স ড্যানিকে শুট করে দেয়, ফলে ড্যানি ইনজোর্ড হয়ে যায়। হান্টার এটা দেখতে পেয়ে সিকিউরিটি অফিসারের উপর অ্যাটাক করে দেয়, আর অন্য দিক থেকে ডেভিস একটা গাড়ি নিয়ে সেখানে চলে আসে। তারা সবাই মিলে মুহূর্তের মধ্যে সেখান থেকে ড্যানিকে রেস্কিউ করে পালিয়ে যায়। তবে এই ঘটনার একটা মারাত্মক এফেক্ট ড্যানির উপর পড়েছিল, আর ড্যানি এই সমস্ত কাজ থেকে দূরে সরে যেতে চায়, আর শহর থেকে দূরে একটা সিকিউর জায়গায় সে একা খুব সাধারণভাবে দিন কাটাতে থাকে। এমন একদিন সকালে ড্যানির কাছে একটা চিঠি আসে। সেটা দেখে সে জানতে পারে যে হান্টারকে কিছু লোক কিডন্যাপ করেছে। সময় নষ্ট না করেই ড্যানি ওমান চলে যায়, আর সেখানে সে একটি লোকের সাথে দেখা করে যাকে সবাই দ্য এজেন্ট নামে রাখত। ড্যানিকে সে হান্টারের ব্যাপারে সবকিছু খুলে বলে। এজেন্ট বলে কিছু ক্রিমিনালকে মার্ডার করার জন্য হান্টার $6 মিলিয়ন নিয়েছিল, কিন্তু হান্টার সঠিক সময়ের মধ্যে সেই কাজটা করতে পারেনি, তাই সে হান্টারকে কিডন্যাপ করে নিয়েছে আর সব টাকাগুলো কেড়ে নিয়েছে। এবার শেখ ওমান তার সেই কাজটা সম্পূর্ণ করার জন্য তোমাকে এখানে ডেকে পাঠিয়েছে, কারণ সে জানে এই কাজ যদি কেউ সঠিকভাবে করতে পারে তবে সেটা হলে তুমি। এটা শুনে ড্যানি তাকে জিজ্ঞাসা করে যে হান্টার এখন কোথায় আছে, কিন্তু এজেন্ট বলে আমি সেটা বলতে পারবো না, আর সেটা জানার জন্য তোমাকে শেখ ওমানের কাছে যেতে হবে। ড্যানি আর সময় নষ্ট না করে সেখান থেকে চলে যায় আর সরাসরি শেখ ওমানের আড্ডায় চলে আসে। শেখ ওমান তাকে পুরো ব্যাপারটা খুলে বলতে শুরু করে। সে বলে ৩ জন SIS অফিসারকে মারার জন্য পাঠিয়েছিলাম। বেশ কয়েক বছর আগে ওই ৩ জন অফিসার থোপার ওয়ারের সময় আমার ৩ বড় ছেলেকে মেরে ফেলেছিল। আমি তাদের মৃত্যুর বদলা নেওয়ার জন্য হান্টারকে এই সুপারিটা দিয়েছিলাম, কিন্তু সে এই কাজটা করতে পারেনি, তাই আমি তাকে কিডন্যাপ করেছি। আমার এখন অনেক বয়স হয়েছে, শরীরের অবস্থা বেশি একটা ভালো না, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। আমি হান্টারের থেকে তোমার ব্যাপারে জানতে পেরেছি, যদি তুমি আমার এই কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে $6 মিলিয়ন দেবো আর হান্টারকেও মুক্ত করে দেবো। তবে আমার একটা শর্ত আছে, ওই অফিসারদের মারার সময় তোমাকে একটা ভিডিও বানাতে হবে যেখানে ওরা স্বীকার করবে যে ওরাই আমার ৩ ছেলেকে মেরেছিল। সবাই যেন এটা ভাবে যে ওরা ৩ জনেই কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর তুমি যদি সেটা করতে না পারো তাহলে আমি হান্টারকে মেরে ফেলবো। আর শেখ ওমানের এই প্রস্তাব শুনে ড্যানি রাজি হয়ে যায়। এরপর ড্যানি হান্টারের সাথে দেখা করতে যায়। হান্টার ড্যানিকে দেখে অনেক খুশি হয়েছিল। তারা বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে গল্প করে। হান্টার এবার ড্যানিকে বলে ওই অফিসারদের খুন করা এতটা সহজ কাজ নয়। আমি একবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি অনেক কষ্টে সেখান থেকে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছি। এবার অনেক কিছু ভাবার পর তারা দুজনে ঠিক করে তারা এখান থেকে পালিয়ে যাবে, আর তারা সেখান থেকে পালানোর চেষ্টাও করে, কিন্তু শেখ ওমানের গার্ডদের কাছে তারা ধরা পড়ে যায়। এরপর সেখানে ওমানের 4 নম্বর ছেলে আসে আর বলে যদি তারা দুজনে এখান থেকে পালানোর আরেকবার চেষ্টা করে তাহলে তাদের দুজনকেই মেরে ফেলা হবে। এরপর হান্টারকে আটকে রেখে ড্যানিকে ছেড়ে দেওয়া হয়। ড্যানি আর কোনো উপায় না পেয়ে ওমান থেকে ফ্লাইট নিয়ে বেরিয়ে যায় তার টার্গেটের দিকে। তবে ফ্লাইটে বসে তার ওয়াইফের কথা মনে পড়ে যাচ্ছিল। সে ভাবছিল যে সে নিজে থেকেই এই সমস্ত কাজ ছেড়ে দিয়েছিল, কিন্তু আজ বাধ্য হয়ে তাকে আবার সেই কাজে ফিরে আসতে হয়েছে। এই কথা ভাবতে ভাবতে তার ফ্লাইট ল্যান্ডিং করে আর সে চলে যায় ডেভিসের কাছে। ড্যানি ডেভিসের সঙ্গে কথা বলছিল, আর সেখানে এসে হাজির হয় তাদের আরেকজন পার্টনার মায়ার। ড্যানি তাদের বলে তাদের ওই ৩ জন SIS অফিসারকে খুঁজে বের করতে হবে আর তাদেরকে মেরে ফেলতে হবে।
হান্টারকে বাঁচানোর এটা ছাড়া আর কোনো উপায় নেই। তাছাড়া এটা করলে তারা অনেক টাকাও পাবে, যেটা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। মায়ার বলে, আমি কোনো টাকা নেব না, আমি হান্টারের জন্য এই কাজটা করতে চাই, আমার ভাগের টাকা তোমরা নিজেদের মধ্যে ভাগ করে নিও। তখন ড্যানি বলে, আমাদের টার্গেট হলো 3 জন, হ্যারিস, গ্রেগ আর সাইমন। এরা 3 জনই হলো সেই SIS অফিসার। তবে আমাদের প্রথম টার্গেট হলো হ্যারিস। এবার হ্যারিসকে খুঁজে বের করার জন্য তারা তাদের সমস্ত চ্যানেল লাগিয়ে দেয়। কিছুদিনের মধ্যেই তারা জানতে পেরে যায় যে হ্যারিস এই ওমান শহরেই থাকে। ড্যানি খোঁজ লাগিয়ে হ্যারিসের বাড়িতে চলে যায়। বাড়িতে তখন কেউ ছিল না। ড্যানি তখন কায়দা করে হ্যারিসের বাড়িতে ঢুকে পড়ে, আর সেখান থেকে সে প্ল্যানিং অনুযায়ী হ্যারিসের বাথরুমে ঢুকে যায়, আর সেখানে একটা টাইলসের টুকরো নিয়ে নেয়, যেটা দিয়ে সে প্রমাণ করতে পারবে যে হ্যারিসের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট ছিল। এদিকে ড্যানি ডেভিসকে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়। ডেভিস সেখানে একটা পাবে যায়, আর পাবে গিয়ে সে ড্রিঙ্ক করতে থাকে, আর সেখানে থাকা বেশ কিছু লোকেদের কাছে সে SIS অফিসারদের কথা জিজ্ঞাসা করে। সেখানে ছিল SIS অফিসারদের একজন এজেন্ট, যার নাম ছিল এজেন্ট লোগান। এখানে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দেয়, এই দেশের সরকার SIS অফিসারদের ব্যান করে দিয়েছে, ফলে SIS অফিসারদের সেভ করার দায়িত্ব এখন লোগানের উপর ছিল। সে এখন বুঝে যায় যে কেউ বা কারা তাদের খুঁজে বেড়াচ্ছে, আর হয়তো তাদের মেরেও ফেলতে পারে। তাই সময় নষ্ট না করে লোগান তার সিনিয়র এজেন্টদের কাছে চলে যায়। সেখানে সে তার সিনিয়রদের সমস্ত কথা খুলে বলে, আর এটাও বলে যে তাদের উপর লাইফ থ্রেট আসছে, কেউ বা কারা তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। সবকিছু শুনে সবাই লোগানকে বলে, আমরা তোমাকে ফুল অথরিটি দিচ্ছি যে কোনো ধরনের অ্যাকশন নেওয়ার জন্য, তুমি যেটা ভালো বুঝবে সেটা করবে, আর যদি কোনো হেল্পের দরকার হয় তাহলে সেটা আমাদেরকে জানাবে, আমরা তোমাকে যতটা সম্ভব হেল্প করব। এরপর তারা আবার ওমান চলে যায়, আর সেখানে তারা একটি খালি জায়গায় মিট করে, যেখানে দেখা যায় ড্যানি একটা হাতুড়ি নিয়ে এসেছে, আর সেই হাতুড়িটা সে হ্যারিসের বাড়ি থেকে আনা টাইলসের টুকরো দিয়ে বানিয়েছিল। সেখানে তারা একটা ট্রায়াল দেয় যে কিভাবে তারা এই হাতুড়িটা দিয়ে হ্যারিসকে মেরে ফেলবে। এমন সময় সেখানে তারা একটা লোককে দেখতে পায়, সে দূর থেকে লুকিয়ে তাদের ফটো তুলছিল। ড্যানি দেখা মাত্রই তার পিছু নেয় আর তাকে তাড়া করে, আর বেশ কিছুক্ষণ পিছু নেওয়ার পর সেই লোকটা একটা সুড়ঙ্গের মধ্যে ঢুকে যায়, ফলে ড্যানি আর তাকে খুঁজে পায় না, লোকটা পালিয়ে যায়। এবার পরের দিন ড্যানিরা নিউজ রিপোর্টার সেজে হ্যারিসের বাড়িতে যায় আর বলে, আমরা থোপারওয়ান নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে চাই। হ্যারিস এটা শুনে তাদেরকে ভেতরে নিয়ে যায় আর তাদের সাথে গল্প করতে শুরু করে। এমন সময় ড্যানি হ্যারিসের দিকে বন্দুক তাক করে আর তাকে চুপ করে বসে থাকতে বলে। ওদিকে ডেভিস ক্যামেরা সেট করে দেয়, আর ড্যানি হ্যারিসকে বলে, স্বীকার করো যে তুমি শেখ ওমানের বড় ছেলেকে থোপার ওয়ারে মেরে ফেলেছো। হ্যারি প্রথমে স্বীকার করতে চাইছিল না, কিন্তু ফাইনালি সেটা স্বীকার করে নেয়, আর ড্যানি তার ভিডিও রেকর্ডিং করে। এরপর তারা হ্যারিসকে নিয়ে বাথরুমে চলে যায়। এমন সময় বাড়ির কলিং বেল বাজে, আর ড্যানি দেখতে পায় যে হ্যারিসের গার্লফ্রেন্ড হ্যারিসের সাথে দেখা করতে এসেছে। ড্যানি সেটা সামলানোর জন্য বাইরের দিকে যায়, আর ডেভিস এখানে একা ছিল। হ্যারিস আবার সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ডেভিস তাকে সাথে সাথে শুট করে দেয়, আর সঙ্গে সঙ্গে তার মাথাটা টাইলসের মধ্যে ফেলে দেয়, যাতে তারা এটা প্রুফ করতে পারে যে হ্যারিস পালাতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছে, আর টাইলসে মাথাটা ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এবার এই খবরটা ড্যানি শেখ ওমানকে দিয়ে দেয়, আর হান্টারকেও সেই খবরটা। এরপর ড্যানি তাদের নেক্সট টার্গেটের জন্য রওনা দেয়। ফ্লাইট নিয়ে তারা যখন ব্যাক করছিল, তখন ড্যানি আবার তার ওয়াইফের সাথে কাটানোর সেই ভালো মুহূর্তগুলোর কথা মনে করছিল। ওদিকে পরদিন হ্যারিসের মৃত্যুর খবর এজেন্ট লোগান জানতে পেরে যায়, আর সে বুঝতে পারে এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা আসলে খুন। এরপর নিশ্চয়ই আরও একজন SIS অফিসারের মৃত্যু হবে, তবে সে বুঝতে পারছিল না যে নেক্সট টার্গেট কে হবে। ব্যাপারটাকে আরও ক্লিয়ার করার জন্য সে তখনই তার সিনিয়র অফিসারদের কাছে যায়, আর তাদেরকে জানায় যে হ্যারিসের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়, এটা একটা প্ল্যান্ড মার্ডার। কেউ বা কারা SIS অফিসারদেরকে এক এক করে মারার প্ল্যানিং করছে। সিনিয়র অফিসাররা এটা শুনে বেশ চিন্তায় পড়ে যায়, তবে তারা যখন কোনো সলিউশন দিতে পারছিল না, তখন লোগান সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে ড্যানিরা খবর পেয়ে যায় যে তাদের নেক্সট টার্গেট অর্থাৎ গ্রেগ এখন অস্ট্রেলিয়ায় আছে, তাই তারাও তখন অস্ট্রেলিয়ায় চলে যায়। অস্ট্রেলিয়ায় গিয়ে ড্যানিরা গ্রেগের সন্ধান করতে থাকে। তারা গোপন সূত্রে খবর পায় যে গ্রেগ একটা হসপিটালে আছে, তাই ড্যানি সেখানে গিয়ে একটা নার্সের কাছ থেকে তার খোঁজ নিতে থাকে। ওদিকে লোগানের হাতে ড্যানিদের ছবি চলে আসে, আর তারা এখন কোথায় আছে সেটার খবরও চলে আসে। আর এই খবরটা তাদেরকে সেই গুপ্তচর দেয় যে লুকিয়ে ড্যানিদের ছবি তুলছিল, আর ড্যানি যাকে তাড়া করছিল। লোগান এবার সেই খবর পেয়ে এখন অস্ট্রেলিয়ায় চলে আসে, আর গ্রেগের হসপিটালে আসে তার সাথে দেখা করার জন্য। ড্যানি সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, আর লোগান হসপিটালে ঢুকছিল। এমন সময় গাড়ির মধ্যে লোগান ড্যানিকে দেখতে পায়। এবার যেহেতু লোগানের কাছে ড্যানির ছবি ছিল, তাই সে একবার দেখাতেই ড্যানিকে চিনে ফেলে। এরপর সে ড্যানির গাড়ির পিছু নেয়। এদিকে ড্যানিও বুঝতে পারে যে কেউ একজন তার গাড়ির পিছু নিচ্ছে, আর সেও বুঝে যায় নিশ্চয়ই এই লোকটা তার প্ল্যানিং বুঝে ফেলেছে। সঙ্গে সঙ্গে সে তার গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, আর সারা শহর জুড়ে গাড়ি ঘুরিয়ে ড্যানি পালানোর চেষ্টা করছিল, কিন্তু লোগান কিছুতেই তার পিছু ছাড়ছিল না। তখন ড্যানি আবার সেই হসপিটালের মধ্যে ঢুকে পড়ে। সেখানে একটা ফাঁকা রুমের মধ্যে ড্যানি আর লোগান মুখোমুখি হয়। তাদের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। ড্যানি ছিল একজন প্রফেশনাল এজেন্ট, আর লোগান ছিল একজন স্পেশাল আর্মি এজেন্ট, আর তারা দুজনেই ফাইটিং এ ভীষণ এক্সপার্ট ছিল। কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে বেশ জবরদস্ত একটা ফাইটিং চলে, কিন্তু শেষমেশ ড্যানি লোগানকে ডাউন করে ফেলে, আর সেখানে তাকে একটা অ্যালার্ম বাজিয়ে দেয়, আর সাথে সাথে সেখান থেকে
বেরিয়ে যায়। এরপর ড্যানি তার টিমের সাথে দেখা করতে আসে। সে বাকিদের বলে, একটা লোক আমাদের পিছু নিচ্ছে, আর আমার মনে হয় সে একজন SIS অফিসার, আর সে হয়তো আমাদের এই প্ল্যানিং এর ব্যাপারে জেনে গেছে। তাই আমাদের আরো বেশি সতর্ক হয়ে এই কাজটা করতে হবে। তবে আমাদের প্ল্যানিং এ আমরা কোনো চেঞ্জ করব না। তাদের কাছে খবর ছিল যে সেদিন রাতে গ্রেগ একটা পাহাড়ের ট্রেকিং এ যাবে, আর সে আর্মিদের ড্রেস পরে থাকবে। তাই ড্যানিরাও সেনাদের ড্রেস পরে নেয় আর সময় মতো সেই পাহাড়ের বেস ক্যাম্পে চলে যায়। আর সুযোগ বুঝে ড্যানি গ্রেগের চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। গ্রেগ সেই চা খেয়ে নেয়, আর কিছুক্ষণ পরেই সে পাহাড় চড়তে শুরু করে। এদিকে ড্যানিরাও তার পিছু নিতে থাকে। এই পাহাড়ের উপরে ছিল প্রচন্ড ঠান্ডা, আর সেই ঠান্ডায় একদিকে যেমন গ্রেগের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তেমনি অন্যদিকে ড্র্যাগের অ্যাকশনে তার ঘুম পাচ্ছিল, তার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছিল। এমন সময় ড্যানি তার সামনে যায় আর তাকে দিয়ে স্বীকার করায় যে সে শেখ ওমানের ছেলেদের মার্ডার করেছে, আর সেই স্বীকারোক্তির একটা ভিডিও রেকর্ডিংও করে নেয়। এরপর ড্যানি তাকে মেরে ফেলে। পরদিন নিউজে খবর চলে আসে যে প্রচন্ড ঠান্ডার জন্য পাহাড়ে অক্সিজেনের অভাবে গ্রেগ নামের একজনের মৃত্যু হয়েছে। আর এই খবরটা এজেন্ট লোগানের কাছেও পৌঁছে যায়। লোগান বুঝে যায় এই কাজটা ড্যানি করেছে। ওদিকে শেখ ওমানের কাছেও এই খবরটা চলে যায় যে ড্যানি তার সেকেন্ড অবজেক্টিভ কমপ্লিট করেছে। কিছুদিন পর ড্যানিরা তাদের ফাইনাল টার্গেট সাইমনের পিছু নিতে থাকে। এমন একদিন সাইমনের বাড়ির সামনে কিছুটা দূরে দাঁড়িয়ে ড্যানি তার উপর নজর রাখছিল। এমন সময় সে দেখে যে লোগান সাইমনকে সেখান থেকে তুলে নিজের গাড়িতে নিয়ে চলে যাচ্ছে। আসলে লোগান বুঝে গিয়েছিল যে ড্যানির নেক্সট টার্গেট হলো সাইমন। পরের দিন আমরা দেখি যে লোগান আবার তার সিনিয়র অফিসারদের কাছে হেল্প চাইতে গেছে। সে তাদের সবকিছু বুঝিয়ে বলে আর বলে ড্যানি এই সমস্ত মার্ডারের জন্য দায়ী, আর ওর নেক্সট টার্গেট হলো সাইমন। তারপর হয়তো আমি ওদের টার্গেট হতে পারি, প্লিজ আমাকে হেল্প করুন। এবার সবকিছু শুনে তারা বলে, আমরা অনেকদিন আগেই এই SIS গ্রুপকে ব্যান করে দিয়েছি, তাই আমরা এখন ডিসিশন নিয়েছি যে আমরা কোনোভাবেই তোমাকে হেল্প করতে পারবো না। যেহেতু তুমি নিজে সমস্ত অফিসারদের দায়িত্ব নিয়েছিলে, তাই যা করার তোমাকেই করতে হবে। আর লোগানের এটা শুনে খুব খারাপ লাগে, আর সে নিরুপায় হয়ে সেখান থেকে চলে আসে। এদিকে ড্যানি সাইমনকে মারার জন্য প্ল্যানিং করতে শুরু করে। সে একটা ট্রাক কোম্পানির মালিকের কাছে চলে যায় আর তাকে টাকা ঘুষ দিয়ে কি করতে হবে সেটা শিখিয়ে দেয়। পরদিন দেখা যায় সাইমন সকালে বাড়ি থেকে বেরিয়ে গাড়ি করে অফিসের দিকে যাচ্ছে। এমন সময় ড্যানিও তার পিছু নেয়। কিছুদূর যাওয়ার পর একটা ক্রসিং এর সামনে যখন সাইমনের গাড়ি চলে আসে, ঠিক তখনই ড্যানি তার হাতে থাকা একটা কন্ট্রোলার দিয়ে ক্রসিং এর উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটা ট্রাককে সাইমনের দিকে চালিয়ে দেয়। আর সেই ধাক্কায় সাইমনের গাড়ির সামনের অংশ উড়ে যায় আর সাইমন অ্যাক্সিডেন্টে মারা যায়। আসলে ট্রাকটাকে কন্ট্রোল করার জন্য গাড়ির মালিক একটা ডিভাইস সেটাই লাগিয়ে দিয়েছিল, আর ড্যানি তাদের গাড়ির মধ্যে বসেই দূর থেকে ওই ট্রাকটাকে কন্ট্রোল করছিল। এবার এই সময় লোগানের একজন লোক সাইমনকে ফলো করছিল। সে বুঝতেই পারেনি যে এইভাবে সাইমনকে মেরে ফেলা হবে, তাই সে এবার বদলা নেওয়ার জন্য মায়ারের পিছু নেয় আর একটা শিপিং ডকে গিয়ে তার গাড়ি থামায়। মায়ার গাড়ি থেকে নামলেই সে মায়ারকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে আর তাকে মারার চেষ্টা করে। মায়ারের সাথে একজন লোক ছিল, সে মায়ারকে ওই লোকটার হাত থেকে বাঁচানোর জন্য দূর থেকে সেই লোকটার মাথায় শুট করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গুলিটা ওই লোকটার মাথা ভেদ করে সামনে থাকা মায়ারের মাথায় গিয়েও লাগে, ফলে মায়ারও সেখানে মারা যায়। কিছুক্ষণের মধ্যে ড্যানি আর ডেভিস সেই জায়গায় চলে আসে। ড্যানি এসব দেখে বুঝতে পারে যে লোগানের লোকেরা তাদের পেছনে পড়ে গেছে, আর তারা বেশিক্ষণ এখানে থাকলে তাদের জীবনের ঝুঁকি আছে। তাই তারা দুজনে এবার আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়ার প্ল্যানিং করে, আর সেখানে ওই লোকটার কাছে থাকা রেডিও নিয়ে নেয় যাতে সে লোগানের সমস্ত কথা শুনতে পারে। এরপর আমরা ডেভিসকে একটা হোটেলে দেখতে পাই। সেদিন রাতে সে একটা মেয়ের সাথে কিছু ক্লোজ টাইম স্পেন্ড করছিল। তবে লোগানের এজেন্টরা সেই হোটেলে চলে যায় আর সেখানে সে ডেভিসকে বন্দি বানিয়ে ফেলে। ডেভিসকে নিয়ে তারা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিল, এমন সময় ডেভিস তাদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার সেই এজেন্টরাও তার পিছু করে। কিছুক্ষণ পর যখন ডেভিস রানিং অবস্থায় রাস্তা পার হচ্ছিল, তখন আচমকা একটা ট্রাক তার সামনে চলে আসে আর সেটা ধাক্কা খেয়ে ডেভিস মারা যায়। এবার এই খবরটা যখন লোগান জানতে পারে, সে তার ওই এজেন্টদের রাস্ট্রিকেট করে দেয়, কারণ তাদের কাজ ছিল শুধুমাত্র ডেভিসকে কিডন্যাপ করা, যাতে সে তাদের নেক্সট প্ল্যান সম্পর্কে জানতে পারে। এরপর লোগান বাড়ি ফিরে আসে আর সে দেখে তার বাড়ির ভেতরেই ড্যানি রয়েছে। ড্যানি সঙ্গে সঙ্গে লোগানকে গান পয়েন্টে নিয়ে নেয় আর তাকে বলে, তুমি যেমন তোমার টিম মেম্বারকে হারিয়েছো, ঠিক আমিও আমার টিম মেম্বারকে হারিয়েছি, তাই এখন থেকে আমরা আর কেউ একে অন্যের রাস্তায় আসবো না। আর এই বলে ড্যানি সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন ড্যানি চলে যায় শেখ ওমানের কাছে আর তাকে সবকিছু বলে, আর ওই 3 জন SIS অফিসারদের স্বীকারোক্তির যে ভিডিওগুলো তার কাছে ছিল সেগুলো সে শেখ ওমানকে দিয়ে দেয়। শেখ ওমান খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে সেই হান্টারকে মুক্ত করে দেয়। কিন্তু তখন সে এটা বলে যে আমাকে কিছুদিন সময় দাও, আমি ভিডিও থেকে একটু ইনভেস্টিগেট করে জেনে নেই যে এরাই আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী কিনা, তারপর আমি তোমাদের সমস্ত টাকা দিয়ে দেবো। এরপর হান্টার তার বাড়িতে চলে যায় আর ড্যানি চলে যায় তার গার্লফ্রেন্ড অ্যানের কাছে। অনেকদিন পর ড্যানিকে দেখে অ্যান খুব খুশি ছিল আর তাকে জিজ্ঞাসা করে, তুমি এতদিন কোথায় ছিলে? ড্যানি বলে, আগে ঘরে যাই, তারপর আমি তোমাকে সবকিছু বলবো। এমন একদিন রাতে ড্যানির কাছে একটা কল আসে। ফোনের ওপার থেকে শেখ ওমানের ছেলের গলা ভেসে আসছিল। ড্যানিকে সে বলে, তুমি ভুল SIS অফিসারদেরকে মেরে ফেলেছো। বাবা অর্ডার দিয়েছে তোমাকে সঠিক অফিসারদেরকে মারতে হবে, আর এটা যদি তুমি না করো তাহলে তোমার সাথে যে কি হবে সেটা তোমার গার্লফ্রেন্ড বেশ ভালো করেই জানে। ড্যানি এবার তার গার্লফ্রেন্ডের কাছে যায় আর তার মাথার পেছনে সে একটা বুলেট দেখতে পায়। সে বুঝে যায় যদি সে এই কাজটা করতে না চায় তাহলে শেখ ওমানের লোকেরা তার কাছের এই মানুষটাকে মানে অ্যানকে মেরে ফেলবে।
অ্যানকে ড্যানি ঘুম থেকে তুলে দেয় আর তাকে বলে, বেশ কিছুদিন ধরে তুমি প্যারিস ঘুরতে যাওয়ার কথা বলছিলে, তাহলে আজকে তুমি প্যারিস চলে যাও। আমার কিছু কাজের জন্য আমাকে আবার ইংল্যান্ডে যেতে হবে, আর সেটা কমপ্লিট করে আমি প্যারিসে তোমার সাথে মিট করব। ড্যানি সেদিনই ইংল্যান্ডে চলে যায় আর সেখানে একটা হোটেলে শেখ ওমানের ছেলের সাথে দেখা করে। সে ড্যানিকে বলে, কয়েকদিন আগে আমার হাতে একটা বই এসেছে যেটা লিখেছে ফিন্স নামের একজন এসআইএস অফিসার। সেখানে সে লিখেছে হ্যারিস নামের কেউ নয়, শেখ ওমানের ছেলেদের সে নিজেই মেরেছে, তুমি চাইলে এই বইটা পড়ে দেখতে পারো। ড্যানি এবার সেই ছেলেটার উপর ভীষণ উত্তেজিত হয়ে যায়। সে বলে, তোমরা যাদের নাম দিয়েছিলে আমি তাদেরকেই খুন করেছি, আর এখন বলছো তারা আসল দোষী নয়। আজকে তোমাদের জন্য 3 জন নির্দোষ অফিসারের প্রাণ গেছে, আর আমি আমার 2 জন পার্টনারকে হারিয়েছি। কিন্তু শেখের ছেলে বলে, এটা আমার বাবার অর্ডার, এখানে আমার করার কিছুই নেই। ড্যানি বুঝে যায় যে সে ফেঁসে গেছে আর তাকে এই কাজটা করতেই হবে। পরদিন ড্যানি হান্টারের সাথে দেখা করে। হান্টার সবকিছু শুনে বলে, আমি তোমাকে হেল্প করব, কিন্তু ড্যানি জানায় তার শরীরের অবস্থা বেশি ভালো না, তাই তাকে এখন তার ফ্যামিলির কাছেই থাকা উচিত। হান্টার তখন প্যারিস চলে যায় আর সেখানে গিয়ে সে অ্যানের সাথে দেখা করে, কারণ সে জানতো যদি ড্যানি তার কাজে একটু ভুল করে তাহলে শেখের লোকেরা অ্যানের ক্ষতি করবে। এবার অ্যানের সাথে দেখা করে সে সবকিছু তাকে খুলে বলে, আর এটাও বলে যে ড্যানির কাজ শেষ না হওয়া পর্যন্ত সে এখানেই থাকবে। ওদিকে ড্যানি তার টার্গেট অর্থাৎ ফ্রিন্সের উপর নজর রাখতে শুরু করে। ড্যানি দেখতে পায় লোগানও ওখানেই আছে, তাই সে ফ্রিন্সের মতো একটা ড্রেস পরিয়ে অন্য একটা লোককে সেই বিল্ডিং এর ভিতর ঢুকিয়ে দেয়। লোগান বুঝতে পারে না আর সে ওই লোকটার পিছু নিয়ে তার কাছে চলে যায়। তবে সে যখন দেখতে পায় যে সে যার পিছু নিয়েছে সে ফিন্স নয়, ততক্ষণে ড্যানি ফিন্সের কাছে চলে যায় আর তাকে শুট করে দেয় আর তার একটা ফটো তুলে নেয়। এরপর ড্যানি সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু লোগান তার পিছু করে। ড্যানি একটা বিল্ডিং এর ছাদের উপর দিয়ে ঝাঁপ দিয়ে অন্য একটা বিল্ডিং এ চলে যাচ্ছিল। লোগান তাকে ফলো করছিল। এমন সময় ড্যানি বিল্ডিং এর উইন্ডো ধরে ঝুলে পড়ে আর সেটা সেই বিল্ডিং এর ভেতরে থাকা একটা মহিলা দেখে নেয় আর সবাইকে ইনফর্ম করে দেয়। ড্যানির সেখান থেকে পালানোর আর কোনো উপায় ছিল না, আর এবার সে লোগানের কাছে বন্দী হয়ে যায়। ওদিকে লোগান খবর পেয়ে যায় যে ফিন্স বেঁচে আছে। সঙ্গে সঙ্গে সে গিয়ে ফিন্সের সাথে দেখা করে আর এরপর সে ড্যানির সাথে দেখা করে। ততক্ষণে লোগানের লোকেরা ড্যানিকে বেশ কিছুটা ইনজোর করে দিয়েছিল। ড্যানি এখানে সবকিছু খুলে বলে যে সে কেন এসআইএস অফিসারদেরকে মার্ডার করেছে। লোগান জানতো যে সে যদি ড্যানিকে ছেড়ে দেয় তাহলে সে ফিন্সকে মেরে ফেলবে, তাই সে ড্যানিকে মারতেই যাচ্ছিল। এমন সময় পেছন থেকে একজন সিক্রেট গভর্নমেন্ট এজেন্ট লোগানকে এই কাজে বাধা দেয় আর বলে, সবসময় তুমি ভুল কাজ করো আর সেটার মাসুল সবাইকে গুনতে হয়। এরপর সেই এজেন্টরা লোগানকেও বন্দী বানিয়ে নেয়। এবার ড্যানিরা যখন জানতে চায় যে তাদের আসল পরিচয় কি, তখন সেই এজেন্টরা বলে শেখ ওমানের ছেলেরা তাদেরকে এখানে পাঠিয়েছে। সে আরো বলে শেখ ওমান তার ছেলেকে কথা দিয়েছে তার ভাইদের খুনিরা যখন মারা যাবে তারপর সে তার ছেলেকে একটি তেলের খনি দেবে। শেখের ছেলে বলেছে যে সরকার তার ভাইয়ের খুনিদের মেরে ফেলতে পারবে তাকে সে তার তেলের কুয়োর অংশীদারি দেবে, তাই গভর্নমেন্ট থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। আমাদের কাজ হলো সেই খুনিদেরকে খুঁজে বের করা আর তাদেরকে মেরে ফেলা। এমন সময় হঠাৎ করে ড্যানি কায়দা করে তাদের উপর হামলা করে দেয় আর বন্দুকটা লোগানের সামনে গিয়ে পড়ে। লোগান সাথে সাথে বন্দুকটা ওঠায় আর লোগান সেই অফিসারদেরকে গুলি করে দেয়, আর এই ফাঁকে ড্যানি ওখান থেকে পালিয়ে যায়। ওদিকে প্যারিসে আমরা একটি মলে অ্যানকে দেখতে পাই আর তাকে সরকারের সিক্রেট সার্ভিসের লোকেরা ফলো করছিল। হান্টার এটা দেখে ফেলে আর তাদের উপর গুলি করে তাদেরকে মেরে ফেলে। অ্যান এই সবকিছু বুঝতে পারেনি। সে একটা মেট্রোতে গিয়ে উঠে পড়ে, সেখানে একজন এজেন্ট তার পিছু করছিল। হান্টার তাকেও শুট করে দেয় আর সেই প্ল্যাটফর্মে পড়ে যায়। হান্টার তার কাছে গেলে সে বলে সে একজন গভর্নমেন্টের এজেন্ট আর সে সরকারের নির্দেশ পালন করার জন্য এই কাজটা করছে। তবে সেই এজেন্টটা তাকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে আর হান্টারও তাকে ছেড়ে দেয়। এরপর হান্টার ওমানে ড্যানির সাথে দেখা করে আর তারা নিজেদের মধ্যে গল্প করতে থাকে। ওদিকে লোগান চলে যায় শেখ ওমানের কাছে আর সেখানে সে শেখ ওমানের রুমের মধ্যে ঢুকে পড়ে। শেখ ওমানের শরীরের অবস্থা একদম ভালো ছিল না, সে বিছানায় শুয়েছিল। লোগান বলে, আজকে তোমার জন্য আমার 3 জন সাথী হারিয়েছি, আর এটা বলে সে শেখের পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর শেখ ওখানেই মারা যায়। এমন সময় শেখের ছেলে সেখানে চলে আসে। লোগান তাকেও মারতে যাচ্ছিল, কিন্তু শেখের ছেলে বলে, আমার শুধু তেলের কুয়ো চাই, ওখানে 6 মিলিয়ন টাকা আছে, তুমি ওটা নিয়ে যাও আর এখানে কোনোদিন আসবে না, আর আমরাও তোমার পিছু করব না। লোগান এবার সেই সমস্ত টাকাগুলো নিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। ড্যানিও শেখ ওমানের কাছে যাচ্ছিল, কিন্তু সে দূর থেকে দেখতে পায় যে লোগান হাতে একটা ব্রিফকেস নিয়ে সেখান থেকে বেরিয়ে আসছে। তার সন্দেহ হয়, তাই তারা এবার দুজন লোগানের পিছু নেয় আর একটা ডেজার্টের মধ্যে দিয়ে চলতে থাকে। কিছুক্ষণ পর লোগানের গাড়ির তেল ফুরিয়ে যায় আর সে বাধ্য হয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। এদিকে তার পেছন থেকে বন্দুক তাক করেছিল ড্যানি। লোগান বলে, যার জন্য আমার 3 সাথী মারা গেছে তাকে আমি মেরে দিয়েছি। শেখ যে মারা গেছে তার কোনো দুঃখ তার ছেলের নেই, তার শুধু তেলের কুয়ো চাই, আর এটা সে এমনিতেই পেয়ে যাবে, তাই তাদের কারোর এখন জীবনের ঝুঁকি নেই। এরপর হান্টার গিয়ে লোগানের গাড়ির ভেতর থেকে সে টাকার সুটকেসটা বের করে নিয়ে আসে। ড্যানি বলে, হান্টার আমাদের কোনো টাকা লাগবে না। তবে হান্টার বলে, আমি কিছু টাকা নিয়ে নেব যেটা দিয়ে আমি কিছুদিন আমার ফ্যামিলির এক্সপেন্স চালিয়ে নিতে পারবো। এরপর ড্যানি আর হান্টার সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু লোগান বলে, সরকারের এজেন্টরা এখনো তোমাদের পিছু নিতে থাকবে। যেহেতু তোমরা দুজনেই তাদের কয়েকজন এজেন্টের মৃত্যুর জন্য দায়ী, তাই তোমাদের ভালোর জন্য আমি তোমাদের নতুন নাম, নতুন পাসপোর্ট আর নতুন আইডি কার্ড বানিয়ে দিতে পারি, যেটা নিয়ে তোমরা অন্য কোনো দেশে চলে যেতে পারো। তখন ড্যানি বলে, সেগুলো আমাদের কিছুই লাগবে না। এরপর তারা লোগানকে মুক্ত করে দেয় আর সেখান থেকে চলে যায়। আর এর পরের সিনে আমরা ড্যানি আর তার গার্লফ্রেন্ডকে একসাথে দেখতে পাই। তারা ভীষণ খুশি ছিল আর এভাবেই মুভিটা শেষ হয়ে যায়।